প্রথমে আমার জ্বর আসছিল। জ্বরের থেকে আমার পুরো শরীরে ব্যথা প্লাস বমি। এরকম প্রথম দিন এমনিতেই জ্বরের ওষুধ এগুলো খেয়ে হসপিটালে আসলাম না। পরের দিন হসপিটালে আসলাম ডেঙ্গু টেস্ট করার জন্য। সিবিসি টেস্ট দিল, দেওয়ার পরে ডেঙ্গু সেদিন আমার নেগেটিভ আসলো। আবার পরের দিন আসছি, দেখি অবনতি হওয়ার কারণে আবার পরের দিন আসছি, এসে আবার সিবিসি টেস্ট দিছি, আবার ডেঙ্গু নেগেটিভ আসছে। আসার পরে এখন ডাক্তার দেখতেছে আশঙ্কাজনক, অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। তখন ইমার্জেন্সিভাবে তারা আমাকে ভর্তি দেয় আর কি। পরে আমরা রিপোর্ট তখন সে মুহূর্তে পাইনি। পরে দেখি রিপোর্ট পাওয়ার পরে দেখি ডেঙ্গু নেগেটিভ আসছে। তারপরে ভর্তি হইলাম এখানে, স্যালাইন দিল, আর বমি তো সাথে ছিল, এগুলো ওষুধপাতি দিচ্ছিল, খাইলাম। আবার স্যালাইন খাইলাম। আপাতত এভাবেই আস্তে আস্তে খেতে খেতে আজকে 4 দিন যাবৎ একটু সুস্থ। আমার প্রথম ছেলে হয়েছে। ছেলে বলতেছে যে আম্মু আমার মাথা ব্যথা করতেছে আর আমার শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে, কোনো জ্বর নাই। পরে আমার ছেলে আমি একটু ওই যে প্যারাসিটামল খাওয়াইছি, ঠান্ডার ওষুধ খাওয়াইছি। পরে একদিন হঠাৎ করে ওই স্কুলে যায়, ঘুরে ফিরে যায়। পরে আমি ওকে পরীক্ষা করি, পরে দেখি যে ডেঙ্গু। ট্রিটমেন্ট করার পরে আল্লাহর রহমতে ওই ভালো হয়েছে। আর আগের ডিসেম্বরে ওর খুব শরীর খারাপ হয়েছিল, অনেক অবস্থা খারাপ ছিল, 50,000-এ নাইমা গেছিল। তাই আল্লাহর রহমতে এবার আর ও তো হয় নাই, কিন্তু এবার আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়েছে। এরপরে অসুস্থ হওয়ার পরে আবার আমার হয়েছে। তা আমিও আল্লাহর রহমতে ট্রিটমেন্ট ভালোই নিয়েছি। আমিও 15 দিনের ভিতরে সুস্থ হয়েছি। এখন আমার মেয়ে হয়েছে বমি আর বাথরুমটা আমার মেয়ের কমতেছে না। এই যে কালকে ধইরা আর জ্বরও কমতেছে না, ওর জ্বরটাও অনেক আর বাথরুমও অনেক, বমিও অনেক, ওর কিছুই কমতেছে না। এখন এই অবস্থায় চলতেছে। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। আমি নারায়ণগঞ্জ মুদি ব্যবসা করি। সেখান থেকে 5 দিন জ্বর ছিল শুক্রবারতে। পরে বাসার ওষুধ নিয়ে খাইছি, দেখি যে কমে না। পরে ক্লিনিকে ভর্তি হয়েছি নারায়ণগঞ্জে। 3 দিন রাখা তারা দেখছে যে ডেঙ্গু ধরা পড়ছে। তারপরে যে মনে করেন এরা চেষ্টা করছে। 3 দিন রাখা কালকে আপসকে এখানে ফাটিয়ে দিছে। আমি আসছি সাথে সাথে ভর্তি, কোনো দেরি হয়নি 1 মিনিট। এবং এই ওষুধ বা এই পরীক্ষা নিরীক্ষা সাথে সাথে অনারেবল চলতে আছে। জি, কালকে থেকে অনেক ভালো। আমার ব্লাড উঠে গেছে, ব্লাড আমার ওই যে কী না ব্লাডেরই পড়ে যায়, ওটা বেশি পড়ে গেছে। আর এই ডায়াবেটিস ওটা সব ঠিক আছে। হ্যাঁ, বাড়ছে। ওটা কালকে ওই 5,000 বাড়ছে একদিন। আমি 3টা বাজে দিয়েছি ব্লাড, সন্ধ্যা রাত্রে 10টা বাজে রিপোর্ট আসছে 5,000 বাড়ছে। এরপর আবার দিয়ে গেছে আজকে 11টা 20 করাইছি, রিপোর্ট আসেনি। জ্বর, ঠান্ডা, বমি, শরীর ব্যথা, এগুলোর কারণে হাসপাতালে স্যালাইন দিছি। তো ওইখানে ডায়রিয়া হয়ে গেছিলো। ডায়রিয়ার জন্য স্যালাইন দিলে শ্বাসকষ্ট উঠে যেতেছিল। ওইখান থেকে আরেক হাসপাতালে রেফার করে, ওইখানে নেয় না, সিট নেই। পরে এইখানে ট্রান্সফার করে। এখানে ট্রান্সফার করার পর এখানে আসি, রিপোর্ট দেখাই, টিকিট কাটি, ওনারা প্রেশার টেশার মাপার পর ভর্তি দিয়ে দেয়। এখন আমার অবস্থা খুবই খারাপ। চিকিৎসা আরও আগে থেকে নেওয়া উচিত ছিল, এই কারণে গাড়ায় গেছে। বমি, পাতলা পায়খানা, জ্বর তো কমেই না, সারা শরীর ব্যথা। হ্যাঁ, আমার ভাইয়ের 2বার হয়েছে, আমার আম্মুর 1বার হয়েছে, লাস্ট আমি। ডেঙ্গুর প্রকোপটা নারায়ণগঞ্জে অনেক বেশি, হাসপাতালে কোনো সিট নাই। আমার প্রায় 6 দিন যাবৎ জ্বর। তো প্রথম ওষুধ খেয়েছিলাম, পরে কমে গেছিল। কমে যাওয়ার পরে শরীরে দুর্বলতার জন্য তারপর ডাক্তার কাছে গেছিলাম। তো ওখানে পরীক্ষা করে দেখা গেল যে ডেঙ্গু পজিটিভ হয়েছে। তো প্লেটলেট একবারে কমে যাওয়ার কারণে তো ওখানে রাখা নেই, বলছে যে একবারে যে 30,000-এ নেমে গেছে, তো আপনি ঢাকা মুগধায় নয়তো ডিএনসিসিতে যায় দেখেন, হয়তো ওখানে ভালো চিকিৎসা। তো এই জন্য আর কি এদিকে আসা। এখন এদিকে আল্লাহর রহমতে আমার সাথে সাথে আমার 9 বছর একটা ছেলে আছে দোতলায়, ও ভর্তি। আল্লাহর রহমতে ভালো, আমার ছেলের চিকিৎসা ভালো চলতেছে, এখানেও সার্ভিস ভালোই।